আমার রাসূল কথা বলতেন কম, নামাজ পড়তেন লম্বা। কথা পরিমাণ ছিল শর্ট, নামাজ ছিল লং। লং টাইম ধরে তিনি নামাজ পড়েছেন। তবে বেশি নামাজ লং করেছেন হলো নফল নামাজ। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। আমার রাসূল যখন নামাজে দাঁড়াতেন, আয়েশা সিদ্দিকা মাঝে মাঝে বলতেন রাসূল এত লম্বা সিজদা দিতেন যে আমি ভাবতাম রাসূল বুঝি সিজদার মধ্যে ইন্তেকাল করেছেন। আমার নবীজি সিজদার ভিতরে ইল্লাল মুসাল্লিন, ওই সমস্ত লোক ছোট মনের হয় না, ওই সমস্ত লোক ঘাবড়ে যায় না, ওই সমস্ত লোকগুলো অস্বীকার করে না, কল্যাণ পাওয়ার পরে আল্লাহ শুকর আদায় করে। যে সমস্ত লোকগুলো নামাজ পড়ে, কোন নামাজ পড়ে? যেমন করে আমার নবীজি নামাজ পড়েছেন, আমার নবীকে নামাজের জন্য অর্ডার দিয়েছেন কে? ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা أو زد عليه ورتل القرآن ترتيلا। হে রাসূল, আপনি রাতের একটা অংশে দাঁড়িয়ে যান, আপনি তাহাজ্জুদটা পড়েন। আমার নবীজির জীবনে তাহাজ্জুদ কাজা হয় নাই, তবে এক রাত তার তাহাজ্জুদটা কাজা হয়েছিল। খুব আফসোস করেছেন, চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন। যে বিশ্বনবী তাহাজ্জুদ কাজার জন্য চোখের পানি ফেলে কাঁদেন, আর সেই বিশ্বনবীর উম্মতরা নামাজ না পড়লেও বলে হুজুর ঈমান আমার ঠিক আছে। এগুলো কেমন উম্মত? এই উম্মতের জন্য আমার নবীজি সুপারিশ করতেই পারেন না, সুপারিশ তিনি করবেন না। এই জন্য আমরা আজকে সিদ্ধান্ত নেব, আজকে থেকে আমরা জীবনে কেউ এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। সবাইকে রাজি আছেন? আমার নবীজির জীবনে কি এক ওয়াক্ত নামাজ কাজা ছিল নাকি? নামাজ কখনো এক ওয়াক্ত কাজা হয় নাই। যুদ্ধের ময়দানে যুদ্ধ লেগে গেছে, নবীজি নামাজের খবরটা আগে নিয়েছেন। একটা যুদ্ধে আমার নবীজি অংশগ্রহণ করতে পারেন নাই, বদরে গিয়েছেন, উহুদে গিয়েছেন। কিন্তু একটা যুদ্ধে মদিনার ইহুদিদের, মদিনার মুনাফিকদের ষড়যন্ত্রের কারণে তিনি সেই যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই। সেই যুদ্ধ হলো মুতার যুদ্ধ। কিসের যুদ্ধ? মুতার যুদ্ধ। রোমানদের বিরুদ্ধে, তৎকালীন দুনিয়ার সবচেয়ে বড় পরাশক্তি রোমানদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে যাবে। সৈন্য নিয়ে 1 লক্ষ সৈন্য নিয়ে তারা যুদ্ধের প্রান্তরে দাঁড়ায় গেছে। আমার নবীজি শুনতে পেলেন, নবীজি হঠাৎ করে জরুরি সভা ডাক দিলেন। আমার নবীজির সকল রাজনৈতিক কাজের সকল কেন্দ্রবিন্দু ছিল মসজিদ। কোথায় ছিল? মসজিদ ছিল। মসজিদের সামনে যে মেহরাবটা আমরা দেখি, মেহরাব মানে অস্ত্রাগার, অস্ত্র রাখার জায়গা ছিল মসজিদের সামনে। সাহাবায়ে কেরাম যুদ্ধ শেষ করে মসজিদের সামনে অস্ত্রগুলো রেখে দিতেন। আমার নবীজি সাহাবায়ে কেরাম কিনে মসজিদে দাঁড় করে বললেন, সাহাবীরা, ইমার্জেন্সি নিউজ, যুদ্ধের ডাক এসেছে, দেরি করা যাবে না। কারা কারা যুদ্ধে যাবে? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। কোনো চিন্তা নেই তাদের, কোনো পরিবার নিয়ে তাদের কোনো হেডেক নেই, কারণ তাদের মনটা বড় হয়ে গেছে, তাদের হৃদয়টা বড় হয়ে গেছে। তারা কল্যাণ পেয়ে আল্লাহর শুকর আদায় করেছে। বিপদ এসেছে, ঘাবড়ে তারা যান নাই কখনো। এবার কি হলো? রাসূল বললেন, শোনো, এমন যুদ্ধের ডাক তোমাদেরকে দিচ্ছি যে যুদ্ধে আমি যেতে পারবো না, কিন্তু তোমাদেরকে যুদ্ধে যেতে হবে। হুজুর, আমরা তাও প্রস্তুত আছি, আমরা যুদ্ধে যাব। 3000 সৈন্য রাসূল জড়ো করে সামনে হাজির করায় দিলেন। 3000 সৈন্য জড়ো করে একে একে সেনাপতিদেরকে ডাক দিচ্ছেন। আস্তে করে প্রথমেই তিনি আদরের দুলাল পালক পুত্র, যাকে দেখে রাসূল অস্থির হয়ে যেতেন, যাকে না দেখলে তিনি অস্থির হয়ে যেতেন, যায়েদ বিন হারিস একদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমার নবীজি খালি গায়ে কখনো বের হন নাই, কখনো উন্মুক্ত শরীর নিয়ে কখনো বের হন নাই। কিন্তু একদিন শুনতে পেলেন যায়েদ বিন হারিস নাই। আমার নবীজি আয়েশা সিদ্দিকা বর্ণিত হাদিস, তিনি বলেন একদিন যায়েদকে পাওয়া যাচ্ছিল না। যে যায়েদের নাম কোরআন শরীফ আল্লাহ পাক উল্লেখ করেছেন, আমার আগের বক্তব্য আব্দুল সালাম ভাই বলে গেছেন, সেই যায়েদকে না পায় আমার নবীজি ঘর থেকে বের হয়ে পড়লেন। সেই দিন জীবনে একদিন আমার রাসূল সেই দিন কাপড়টা না পরে বের হয়েছেন। তিনি কখনো বুকটা বের করে বের হতেন না, কাপড় না গায়ে দিয়ে দৌড় মেরে বাইরে বের হয়ে বলছেন, আমার যায়েদ থাকুন, আমার যায়েদ কই গেল? সেই যায়েদকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, যায়েদ, মুতার যুদ্ধের তুমি হলে 1 নম্বর সেনাপতি। জোরে বলে সুবহানাল্লাহ। যায়েদ দাঁড়ায় গেলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে বললেন, জাফর, তুমি হলে মুতার যুদ্ধের 2 নম্বর সেনাপতি। আমার চাচাতো ভাই, তুমি 2 নম্বর সেনাপতি। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ বিন রাওহা, তুমি হলে 3 নম্বর সেনাপতি। তিনিও মুস্কি হাসি মেরে দাঁড়ায় গেলেন। আমার রাসূল 3 জনকে দাঁড় করায় দিয়া এবার বলছেন, যায়েদ, তুমি যদি শহীদ হও
জাফর সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে। জাফর তুমিও যদি শহীদ হয়ে যাও, আব্দুল্লাহ বিন রাওহা সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে। আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায়, তোমাদের মধ্যে একজনকে তোমরা সেনাপতি বানাইয়া নিবা। রাসূল দিয়ে ইঙ্গিত বুঝায় দিলেন। নবীজির চোখের পানি দেখে সবাই নিশ্চিত হয়ে গেল, এই তিনটার কেউ বাঁচবে না, তিনজনই শাহাদাত বরণ করবে। মুনাফিকরাও কম বোঝে না, বেশি বোঝে? বলেন বলেন বলেন। মুনাফিকদের বুদ্ধি কিন্তু ইমানদারের চাইতে আরো অ্যাডভান্স। ওই অ্যাডভান্সের জন্যই জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। মুনাফিকরা তিনজনকে পাকড়াও করে বলে, যায়েদ যুদ্ধে যাও না, জাফর যুদ্ধে যেও না, আব্দুল্লাহ যুদ্ধে যেও না, কারণ নবীর মুখ থেকে বের হয়েছে তিনজন যদি শহীদ হয়ে যায় তোমরা সেনাপতি বানায় দিবা, মানে তোমরা মরে যাবে, তোমাদের বউগুলো বিধবা হয়ে যাবে, সন্তানগুলো এতিম হয়ে যাবে। এই কথা শোনা মাত্র যায়েদ বিন হারিস, জাফর বিন আবু তালিব, আব্দুল্লাহ বিন রাওহা বলছেন, মুনাফিকের বাচ্চারা, তোরা যতই প্ররোচনা করিস না কেন, আমরা তিনজন আমরা চোখের সামনে নাকের ভিতরে জান্নাতের গন্ধ দেখতেছি, উপলব্ধি করতেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই তিনজন নবীর সামনে দাঁড়ানো, নবীজির কলিজার টুকরা দরের দুলাল, রাসূল যাকে খুব পছন্দ করতেন, খুব মহব্বত করতেন, তার ছেলেটাকেও খুব আদর করতেন, মহব্বত করতেন। যায়েদকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, যায়েদ রে, যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় যাব? আপনি আমারে বিদায় দিয়ে দেন, আমি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। রাসূল তাকে বিদায় দিয়ে দিলেন। এরপরে জাফরকে বলছেন, জাফর তুমি প্রথম হিজরত করেছো, আবুসিনিয়ায় তুমি গেছো, নাজ্জাশীকে কালিমার দাওয়াত দিয়েছো, অনেক সময় সেখানে চলে গেছে, কয়েকদিন আগে মদিনায় ফেরত এসেছো। ওরে জাফর, তুমি তো সময় পাও না পরিবারকে সময় দেওয়ার জন্য, পরিবারের কাছে বিদায় নিয়ে আসো। জাফর বলছেন, হুজুর পরিবারের কাছে গেলে তো সময় লাগবে না, তোমাকে যেতেই হবে। জাফর চললেন বাড়ির দিকে, দরজায় স্বাভাবিকভাবে আস্তে করে ডাক দিলেন, দরজা খুলে গেল। দরজা খোলা মাত্র সালাম দিয়ে ঢুকলেন, আস্তে করে বসলেন সামনে। দুইটা ছেলে দুইটা উরুতে রাখলেন, সুন্দর করে চুম্বন করলেন, আদর করলেন, স্নেহ দিলেন, স্নেহের পরশ দিলেন। আস্তে করে স্ত্রীকে ডাক দিয়ে সুন্দর করে বুঝায় বলছেন, স্ত্রী আমার জন্য দোয়া করো, মুতার যুদ্ধে আমি অংশগ্রহণ করতে যাচ্ছি, আল্লাহ যেন আমাকে শহীদের দরজা যেন দিয়ে দেন। জাফরের স্ত্রী কান্দে আর বলে, আমার স্বামী গো, আবিসিনিয়া থেকে কেবল হিজরত করে আসলাম আমরা মদিনার দিকে, আমি আপনার জন্য শহীদের দোয়া করব না, আমি আপনার জন্য গাজীর দোয়া করব। আপনি যুদ্ধে যান, আমি মানা করব না, আপনি যুদ্ধে চলে যান, কিন্তু আমি আপনার জন্য দোয়া করি আপনি গাজী হয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসেন। এই কথা শোনার মাত্র তিনি তার কাছে একটা শেল বেঁধে গেল, দারুণ তিনি কষ্ট পাচ্ছেন। বলছেন, শোনো, আমার মন চাই একটা, তুমি দোয়া করো আরেকটা। আমার মন তো এটা চাচ্ছে না আমি গাজী হই, তবে আমার মন বলছে আমি শহীদ হয়ে যাব। একটু রাত করলেন, খেপে গেলেন, বাক বিতণ্ডা হলো হালকা করে, চট করে তার বাম হাতটা চেপে ধরে তরবারি বের করে তরবারির উল্টা দিক হাতে আঘাত করলেন। মৃদু আঘাত করা মাত্রই বললেন, স্ত্রী তোমাকে যে তরবারি আঘাত করলাম, হাত কাটছে নাকি? না, কেন কাটলো না? উল্টা করে মেরেছে। তুমি আজকে যত দোয়া করবে সেই দোয়াটা উল্টা হয়ে যাবে। আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব, আমি বাঁচবো না রে আমার স্ত্রী। আমাকে আজকে একদিনের জন্য না, দুদিনের জন্য নয়, চিরদিনের জন্য বিদায় দিয়ে দাও। তবে আমি তোমাকে ওয়াদা করছি, আমার মন বলছে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে জান্নাতের সিঁড়িতে। এই কথা বলে জাফর বিদায় নিলেন, ঘর থেকে বের হলেন, সামনের দিকে রওনা দিচ্ছেন, দৌড়ে দৌড়ে যাচ্ছিলেন। পেছন থেকে বাচ্চা দুইটা ছটফট করে আব্বা আব্বা বলে চিৎকার করে ডাকে। কিতাবের মধ্যে আসছে, একটা বারের জন্য জাফর পিছনের দিকে ফিরে তাকান নাই। ইল্লাল মুসাল্লিম, যারা মুসল্লি হবে তাদের বৈশিষ্ট্য এমন হবে। আমার ভাইরা, জাফর বিদায় নিলেন, আব্দুল্লাহ বিন রাওহা করলেন কি? আব্দুল্লাহ বিন রাওহা, রাসূল বলেন, আব্দুল্লাহ যাও বিদায় নিয়ে আসো। বাড়িতে চলে গেলেন। তার আবার এমন একটি ইতিহাস, দুপুরবেলা বিয়ে করেছেন, গায়ে হলুদ, গায়ে রং লাগানো, গায়ে মেহেদি লাগানো, সুন্দরী স্ত্রী ঘরের মধ্যে। দুপুরবেলা বিয়ে করেছেন, সন্ধ্যাবেলায় যুদ্ধের ডাক চলে এসেছে। বাড়িতে আসলেন, দরজার পিছনের শিকলটা লাগায় দিলেন। শিকল লাগায় দিয়ে বলছেন, স্ত্রী দরজার সামনে এসে দাঁড়াও, কিন্তু দরজা খোলা যাবে না। দরজা আমি খুলবো না, তোমার সঙ্গে আড়াল করে কথা বলি। রাসূল আমাকে মুতার যুদ্ধের সেনাপতি বানিয়ে দিয়েছেন, যুদ্ধে যাচ্ছে, আমাকে বিদায় দিয়ে দাও। একদিনের জন্য না, দুদিনের জন্য নয়, চিরদিনের জন্য বিদায় দিয়ে দাও। স্ত্রী বলছে, স্বামী গো, এমন স্বামী গ্রহণ করলাম যাকে একটাবার ভালো করে দেখতে পেলাম না। আপনি একটাবার দয়া করে দরজা খুলে ভিতরে চলে আসুন, একটাবারের জন্য আপনাকে দেখে নেই।
যেন কিয়ামতের দিন হাসরের ময়দানে অসংখ্য লোকের মাঝখান থেকে যেন আমি আপনাকে স্বামী হিসেবে চিনতে পারি। এতটুকু কথা শোনার সঙ্গে সঙ্গে একটি বিশাল কান্নার রোল পড়ে গেল। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলছেন, স্ত্রী তুমি যদি আমাকে স্মরণ করতে পারো মৃত্যু পর্যন্ত, তোমার যদি কোনো স্বামী তুমি না গ্রহণ করো, আমি যদি তোমার জীবনের শেষ স্বামী হয়ে থাকি, তোমার জীবনে যদি আর কোনো বিয়ে না হয়, আমি শহীদ হয়ে যাব, আমি নিশ্চিত করে বলতে পারছি। অবশ্যই কিয়ামতের সেই কঠিন কণ্ঠকে কীর্ণ ময়দানে অসংখ্য লোকের মাঝে পরিচয় করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজে গ্রহণ করে নিবেন। এই কথা বলে স্ত্রীর চেহারার দিকে না তাকায়া আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে নিজেকে আত্মনিয়োগ করলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। প্রথমে যায়েদ বিন হারিস শাহাদাত বরণ করলেন, কালিমার ঝান্ডা জাফর হাতের মধ্যে তুলে নিলেন, তিনিও শাহাদাত বরণ করলেন। আব্দুল্লাহ বিন রাওহা কালিমার ঝান্ডা হাতের মধ্যে তুলে নিলেন, যুদ্ধ শুরু হয়ে গেছে, তাকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আব্দুল্লাহর ডান হাতে কালিমার ঝান্ডা, ডান হাত কেটে ফেলা হলো, বাম হাতে কালিমার ঝান্ডা নিলেন, বাম হাতও কেটে ফেলা হলো। চট করে মুখের মধ্যে কালিমার ঝান্ডা নিয়ে নিলেন, দুই পা কেটে ফেলা হলো, মস্তকটা কেটে ফেলা হলো, মস্তক ছিটকে পড়েছে। সেই সময় দূর থেকে ওই চতুর্থ নম্বর সেনাপতি যিনি নিযুক্ত হয়েছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, খালিদ সাইফুল্লাহ দূর থেকে লক্ষ্য করছেন কে যেন কালিমার ঝান্ডা ধরে আছে। সামনে গিয়ে দাঁড়ায় দেখেন কেউ ধরে নাই, ওই আব্দুল্লাহ বিন রাওহা কামড় মেরে কালিমার ঝান্ডা তিনি ধরে আছেন। সেই জায়গা থেকে কালিমার ঝান্ডা তিনি আনবেন, কিন্তু এমন শক্ত করে কামড় মেরে ধরে আছেন, মস্তক সহ উঠে আসে, কানের মধ্যে মুখ ঢুকায় বলে, আমার আব্দুল্লাহ রে, আমি হলাম মুতার যুদ্ধের চতুর্থ নম্বর সেনাপতি, কালিমার ঝান্ডা আমারে দিয়ে দাও। মুখটা ফাঁকা হয়ে গেল, কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল। ওই খালিদ বিন ওয়ালিদ যে যুদ্ধে গিয়েছেন, 250 বেশি যুদ্ধ করেছেন, প্রত্যেকটি যুদ্ধে তিনি বিজয়ের পতাকা ছিনিয়ে এনেছেন। খালিদ বিন ওয়ালিদ করলেন কি, 3000 সৈন্য নিয়ে গ্রুপ গ্রুপ করে যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ একা 8টা তরবারি ভাঙ্গার মধ্য দিয়া রোমান সৈন্যদেরকে পরাজিত করেছেন, গায়ের জোরে না ইমানের জোরে। আসতে বলবেন না, গায়ের জোরে না ইমানের জোরে। ইমানের জোরে বিজয়ী পতাকা পক পক করে মদিনার দিকে যখন নিয়ে আসতেছিলেন, নবীর সামনে সংবাদ চলে গেছে। আমার নবীজি প্রথমে করলেন কি, যায়েদের বাড়িতে চলে গেলেন, যায়েদ বিন হারিসের বউয়ের সামনে গিয়ে দাঁড়ালেন। উসামা ইবনে যায়েদকে কোলের মধ্যে কোলে নিয়ে কাঁদতেছেন। উসামা ইবনে যায়েদের মা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? রাসূল বলছেন, আমাকে সংবাদ দেওয়া হয়েছে আমার যায়েদ জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। জাফরের বাড়িতে গেলেন, চাচাতো ভাই আবু তালিবের ছেলে জাফর বিন আবু তালিবের বাড়িতে গেলেন। যাওয়ার পর স্ত্রী কান্দে, সন্তান দুইটাকে কোলের মধ্যে নিয়ে বলছেন, ওরে জাফরের স্ত্রী, মন খারাপ করো না, তোমার স্বামী আমার জাফর, আমার ভাই জাফর জান্নাতের পাখি নিয়ে জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। আব্দুল্লাহ বিন রাওহা জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। রাসূল শোক সন্তপ্ত পরিবারের কাছে গিয়ে তাদের সঙ্গে মত বিনিময় করলেন। নবীজিও কাঁদলেন। সর্বশেষ তিনি কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ তাআলা, এই 3 সেনাপতি যুদ্ধে শাহাদাত বরণ করেছে, এদের শেষ সময় পর্যন্ত আমি রাসূল সন্তুষ্ট। আল্লাহ তুমি তাদের প্রতি রাজি হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও। আমার বন্ধুগণ, ওই খালিদ বিন ওয়ালিদ কালিমার পতাকা নিয়ে যখন নবীর সামনে যখন হাজির হয়ে গেলেন, নবীর সামনে যখন দাঁড়ালেন, নবীজি কে মরেছে, কে বেঁচে আছে, কে শহীদ হয়েছে, এই সংবাদটা আগে না জেনে বললেন, শোনো, তোমাদের নামাজ যুদ্ধের মাঝে সঠিকভাবে তোমরা আদায় করেছো কিনা, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, সবচেয়ে বড় গুণ হলো বান্দার ইল্লাল মুসাল্লিন, যারা মুসল্লি হবে, যারা নামাজটাকে ঠিক মতো আদায় করবে, নামাজ যাদের ঠিক হয়ে যাবে তাদের সব ঠিক হয়ে যাবে। আমার দেশের নামাজের কোনো শাসন আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? স্কুলে যাবার জন্য শাসন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মিছিলে না গেলে হল থেকে ছাত্র বের করে দেওয়ার রেকর্ড আছে না নাই? মিছিলে কেন গেলি না? হল থেকে বের করে দেয়। মিছিলে কেন গেলি না? টর্চার ছেলে নেওয়া হয়, আবরারকে হত্যা করা হয়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এত কিছু শাসন করা হয়, নামাজের জন্য শাসন করা হয় না। উচিত ছিল শিক্ষা ডিপার্টমেন্ট থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করা দরকার ছিল, প্রত্যেকটা স্কুলে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের জন্য নামাজ বাধ্যতামূলক করে দেওয়া দরকার, ঠিক কিনা? তা তো করবে না।
তা না করে বরং তার উল্টা কিছু করে ফেলে। আমার বন্ধুগণ, ভালো হতে হলে আগে নামাজি হব আমরা। সবাই কি নামাজি হতে রাজি আছি? সবাই কি নামাজি হব? কয় ওয়াক্ত নামাজ পড়বো আমরা? 5 ওয়াক্ত নামাজ। জীবনে কেউ ছেড়ে দেব? আসতে বলবেন না, ছেড়ে দেব? নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজটা কি সুন্দর করতে হবে। নামাজ যার সুন্দর হবে, ঈমান তার সুন্দর হয়ে যাবে। নামাজ যার যত সুন্দর, ঈমান তার তত সুন্দর। এই জন্য নামাজ সবচেয়ে সুন্দর করে পড়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা তেমন করে নামাজ পড়ো যেমন করে আমি রাসূল নামাজ পড়ি, তেমন করে তোমরা নামাজ পড়ো। আমার রাসূল যখন নামাজে দাঁড়াতেন, রুকুতে যেতেন, সিজদায় যেতেন, লম্বা লম্বা সময় দিতেন, নামাজ পড়তেন। কিন্তু আমাদের সমাজে কিছু মুসল্লি আছে, সামিআল্লাহু লিমান হামিদা মাঝখানে আছে না নাই? বলেন, সামিআল্লাহু লিমান হামিদা কই না। রুকুতে যায় ভাবে খামাখা ওই পাড়ায় যাওয়ার দরকার, এই পাড়ায় তো আসছে, কি বোঝেন নাই? খামাখা ওই পাড়ায় যাওয়ার দরকার কি? এই পাড়ায় তো চলে এসেছি। রুকু থেকে সোজা সেজদা মারে, সেজদায় যেভাবে খামাখা আবার ওঠার দরকার কি? আবার তো আসতেই হবে, একসঙ্গে 2 সেজদা মারে, আছে না নাই? আচ্ছা, এরকম করে নামাজ পড়া যাবে না। আল্লাহ সুন্দর করে বলছেন কোন বান্দাগুলো এরকম কৃপণ নয়, কোন বান্দাগুলো এরকম অকৃতজ্ঞ নয়, যারা প্রকৃত মুসল্লি তাদের নামাজটা কেমন। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা নামাজের উপরে দায়েম থাকে, কায়েম থাকে, যারা নামাজের উপরে স্থিতিশীল থেকে যায়, সর্বক্ষণ দণ্ডায়মান থেকে যায় নামাজের উপরে, এমন বান্দা আল্লাহ পাক দারুণ তাদেরকে ভালোবাসে। আমার বন্ধুগণ, এমন করে আমরা নামাজ পড়বো। নাম্বার 2 হলো ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুমুন লিস-সাইলি ওয়াল মাহরুম। জোরে বলি আল্লাহু আকবার। যারা তাদের সম্পদ থেকে কিছু অংশ বঞ্চিতদের জন্য যারা খরচ করবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, যারা বিচার দিবসকে যারা বিশ্বাস করবে। বিচার দিবস আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা ভালো হব বিচারের দিনের কথা স্মরণ করলে, ঠিক কিনা? বিচার আল্লাহ করবেন, সেই বিচার দিবসকে যারা স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, এবং যারা আল্লাহর জাহান্নামের ভয়টা যারা ভালোমতো করবে, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবেন। ইন্না আযাবা রাব্বিহিম গায়রা মা'মুন, আল্লাহর যে আযাব এটাকে নিরাপদ নাকি? নিরাপদ? আল্লাহর আযাব কখনো নিরাপদ নয়, চিন্তা মুক্ত নয়, বরং দারুণ পেরেশানের বিষয় এটা। জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ কয় ওয়াক্ত দরকার? আসতে বলবেন না, কয় ওয়াক্ত দরকার? 5 ওয়াক্ত দরকার। আরেকটা গুণ আল্লাহ পাক তুলে ধরছেন, শোনো, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের গোপনাঙ্গের, যারা তাদের যৌনাঙ্গের যারা হেফাজত করবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আজকে সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? ভালো করে বলেন, বিয়ে বেশি না জেনা বেশি? জেনা সমাজে বেশি চালু হলে বিয়ে কমে যাবে, আর যেই সমাজে বিয়ে চালু হবে সেই সমাজে জেনা বন্ধ হয়ে যাবে। আল্লাহ বিয়ে চান না জেনা চান? বলেন বলেন বলেন। আল্লাহ কোনটাতে কল্যাণ রেখেছেন, বিয়ের ভিতরে না জেনার ভিতরে? আবার বলে প্রেম তো স্বর্গ থেকে আসে। দেখছেন কি ফতুয়া মারে, কি প্রেম তো স্বর্গ থেকে আসে। আমি কি আমার দোষে করেছি? আল্লাহ প্রেমটা স্বর্গ থেকে নাজিল করছে। সব শিশু পার্কে জড়ো হয় শিশুরা না শিশুর মায়েরা? হ্যাঁ, শিশু পার্ক নাম যে কেন দিচ্ছে আমি বুঝে আসে না। শিশু পার্কে শুধু শিশুরা থাকবে, কিন্তু শিশু পার্কে সব জড়ো হয় হলো শিশুর মায়েরা। আজকে সবচেয়ে নোংরা প্রেম হলো পরকীয়া, ঠিক কিনা? সবচেয়ে নোংরা এটা। আজকে সমাজকে ধ্বংস করার জন্য সবচেয়ে নোংরামি হলো বুড়ানি কিছু শয়তান, আছে না নাই? মায়েদের মধ্যে কিছু দুষ্ট আছে না নাই? ওই যে ইন্ডিয়ান কিছু ফিল্ম দেখে, আছে না? ইন্ডিয়ান কিছু ফিল্ম গুলো দেখে, যে ফিল্মের বিরুদ্ধে কথা বলে মমতা ব্যানার্জি, মমতাও যেই ফিল্মের বিরুদ্ধে কথা বলে, আর সেই ফিল্ম আমার দেশে দেখানো হয়। আমরা এগুলো দেখবো না, দেখাবো না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আমাদের যে আল্লাহ পাক যে হেফাজত করতে বলেছেন যৌনাঙ্গের, গোপনাঙ্গের, এই হেফাজতটা করলে পরে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবেন। রাসূল বলেছেন, যে ব্যক্তি গোপনাঙ্গের হেফাজত করবে এবং 2 চোয়ালের মধ্যস্থ বস্তুর হেফাজত করবে, আযমানু লাহুল জান্নাহ, আমি তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব।
জোরে বলি সুবহানাল্লাহ। এইজন্য আমরা জিহ্বাকে কন্ট্রোল করব এবং অঙ্গকে আমরা কন্ট্রোল করব। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে আমাদেরকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলি আমিন। কালকে যে বিশ্ব ভালোবাসা দিবস পালন হবে, অনেকে পালন করার জন্য আসে না নাই? আসতে বলবেন না, আসে না নাই? আচ্ছা, এইগুলো আমরা পালন করতে যাব। ভালোবাসা 4 প্রকার। ভালোবাসা কয় প্রকার? আসতে বলবেন না, কয় প্রকার? এর মধ্যে 14 ফেব্রুয়ারি নাই। এর মধ্যে কি নাই? 14 ফেব্রুয়ারি নাই। ভালোবাসা হলো 4 প্রকার। 1 নম্বর ভালোবাসা হলো কার জন্য? মান আহাব্বা লিল্লাহ। বলেন, মান আহাব্বা লিল্লাহ। আমরা ভালোবাসবো কার জন্য? ওয়া আবগাদা লিল্লাহ। আমরা কারোর সঙ্গে শত্রুতা করব কার জন্য? ওয়া আতা লিল্লাহ। কাউকে দেব কার জন্য? ওয়া মানা লিল্লাহ। কাউকে দেব না কার জন্য? আল্লাহর জন্য। এইজন্য আমাদের ভালোবাসা হবে সব কার জন্য? কিন্তু ওই যে শিশু পার্কে যারা বসে থাকে তাদের ভালোবাসা কার জন্য? বলেন, কার জন্য? ভালোবাসা কি গাছতলায় থাকার কথা না ঘরের মধ্যে থাকার কথা? ভালোবাসা এতই মূল্যহীন হয়ে পড়েছে, ভালোবাসা এখন ঘরে নাই, গাছতলায়, বাসতলায়, ঝাড়ে জঙ্গলে চলে গেছে। সম্মানিত ভাইরা, এগুলো ওয়াজ করে বন্ধ হবে না, এগুলো প্রশাসনের লাঠি দিয়ে পিটায় বন্ধ করতে হবে। মিয়াতে জলদা 114 দিয়ে পিটায় সোজা করতে হবে। এটা কার শাসন? আসতে বলেন না, কার শাসন? আল্লাহর শাসন। ছেলে মেয়ে আজকে অবাধ মেলামেশা করছে, ছেলে মেয়েরা আজকে অবাধে চলাফেরা করছে। কলেজের ক্যাম্পাসে সবার চোখের সামনে ওপেন সেক্রেট বসে বসে কথা বলছে, গাছের গোড়ায় গোড়ায় বসে কি যে জিকির আজগার করে, জিকির আজগার পুরাই না। আছে না নাই? আছে, এগুলো আছে। আমরা কি দেখি না? এগুলো লক্ষ্য করি না? এগুলো লক্ষ্য শুধু করলে হবে না, এগুলোর বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে। আমার দেশের মানুষের ভিতরে একটা সবচেয়ে সমস্যা, সবচাইতে একটা বিষয় অনুপস্থিত বেশি, সেটা হলো আমরা চেয়ে থেকে দেখি, মুখটা খুলি না। আমাদের মুখ যদি খুলতাম, 16 কোটি মানুষের 16 কোটি মুখ থেকে যদি আজকে হক কথা বের হতো, আজকের এই জালিমরা, ফাসিকরা সব পালায়া বঙ্গোপসাগরে হাবুডুবু খেত। ঠিক কি না? ওয়াকুলু কাওলান সাদীদা। যা বলবা সোজা সাপটা কথা বলো, ইনি বিনি কৌশল করে, টেকনিক করে কোনো কথা বলতে যেও না। সবচেয়ে বড় জালিম সেই যে সত্যকে গোপন করে, যে সত্যকে কি করে? গোপন করে। আমরা সত্যকে গোপন করব না, জোরে বলি ইনশাআল্লাহ। ভালোকে ভালো বলি, মন্দকে আমরা মন্দ বলি। আল্লাহ কবুল করুন। 7 থেকে 8টি গুণ আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন জান্নাতি মানুষের। তাহলে প্রথম হলো আমরা নামাজটা ঠিক করব, দানটা ঠিক করে মানুষের যে হক, আমরা তার হকের যে প্রাপ্য, সেই হকটা আমরা তার কাছে ফেরত দিয়ে দেব। আমরা বিচার দিবসকে বিশ্বাস করব, ওয়াল্লাযীনা হুম মিন আযাব জাহান্নামকে আমরা ভয় করব। এরপর গোপনাঙ্গের আমরা হেফাজত করব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই বান্দাকে আমি জান্নাত দেব যারা আমানত ঠিক রাখবে। কি ঠিক রাখবে? আমানতটাকে যারা ঠিক রাখবে এবং অঙ্গীকারটা ঠিক রাখবে, প্রমিস যার ঠিক থাকবে এবং আমানত যার ঠিক থাকবে, আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। ওয়াল্লাযীনা হুম বিশহাদাতিহিম কাঈমুন। যারা সত্যের সাক্ষ্য দিতে গিয়ে অনড় থাকবে, অটল থাকবে, আল্লাহ এই সমস্ত বান্দাগুলোকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে বলছেন, শেষ ফিনিশিং দিচ্ছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। যারা নামাজের ক্ষেত্রে খুব যত্ন সহকারে হেফাজত করবে, আল্লাহ পাক বলেন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। এরা সবাই সম্মানজনক জান্নাতের বাসিন্দা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছি? একটু হাত তুলে দেখেন তো দেখি, চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আসুন আমরা আর সময় না বাড়াই, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। কেউ কি যাবেন? আপনারা আলোচনা আরো চালাবো? ফজর পর্যন্ত শুনবেন আপনারা? কোন আপত্তি নেই? সবাই থাকেন, আমি যাই। আর কি করবো, আমার তো উপায় নাই। আমার তো 1 রাত না, আমার তো সব রাত। আজকের এই মাহফিলে আমি দারুণ খুশি হয়েছি। সভাপতি নির্বাচনে খুব সুন্দর সভাপতি আজকে আপনারা নির্বাচন করেছেন, আলহামদুলিল্লাহ। অনেক সভাপতি আমরা পাই মাহফিলে গিয়ে, সভাপতির মোছও নাই, দাড়িও নাই। এরকম সভাপতি আছে না? আচ্ছা, আজকে আমরা সব সুন্দর পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ।
আমার আবু হানিফ ভাই, ওনার উপনাম হলো আবু হানিফি। আচ্ছা, আবু হানিফ প্রামাণিক, উনি ওই নামটা উনি মানে হযফ করতে চাচ্ছেন, মাহযুফ। ওই নামটা আমরা আর নেব না, আমরা আবু হানিফ প্রামাণিক হিসেবে জানবো তাকে। আমার আবু হানিফ ভাইয়ের নেতৃত্বে আজকের এই মাহফিলটা হলো, আলহামদুলিল্লাহ। এবং আবু হানিফ ভাই শুধু একক না, এটাতে এখানে 7-8টা মসজিদে নাকি মাহফিল হতো। সেই 7-8টা মসজিদ কমিটি এক জায়গায় হয়ে বলতেছে, আবু হানিফ তুমি সামনে চলো, আমরা আসি সাথে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ আলী আকন্দ, উনিও আছেন সাথে। আবার আবু হানিফ ভাইও তিনি আছেন, আলহামদুলিল্লাহ। একটু নামটা নিলে তারা একটু খুশি হন। তবে সবচেয়ে বেশি খুশি করার দায়িত্ব হলো আমাদের। কাকে? আমরা কাকে খুশি করব? আল্লাহকে খুশি করব। আল্লাহ যেন আমাদের সকল কার্যক্রমকে কবুল করে নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই কি হইছে, আপনারা কি করেন? বন্ধ করেন কেন? হ্যাঁ, এই তো নোয়াখালী স্টাইল হচ্ছে দেখতেছি। খাওয়া শেষ মানে দৌড়। কে আপনি দৌড়ান কেন? দৌড়ানো সুন্নাত। দৌড়ানো কি? খাওয়া শেষে তো একটু হাঁটা সুন্নাত। কে খাওয়া মাত্র আপনি দৌড়াচ্ছেন কেন? কে খাওয়ার পরে দৌড়ানো সুন্নাতের জন্য দৌড় মারতেছেন? আচ্ছা, না না, কিছু হবে না, আপনারা থাকুন। আমরা দোয়া পর্যন্ত আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আপনি যখন গুটান তখন জনগণ গুটায় নেয়, মানে একজন তো আরেকজনকে ফলো করে, বুঝেন নাই? এই জন্য আমরা সবাই ঠিকভাবে থেকে যাই, লাইভে থেকে যাই। আমরা কেউ এলোমেলো না হই। আমরা চাইবো কার কাছে? আসতে বলবেন না, চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। মাহফিল 5 বছর কেন, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এখানে সর্বদান এসেছেন আলহাজ মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব। তার সুন্দর একটি মাদ্রাসা আছে। যখন উল্লেখযোগ্য কোন মাদ্রাসা ছিল না, এখন তো অনেক মাদ্রাসা গেছে, সেই সময় তিনি শিক্ষার এই ডিপার্টমেন্টে তিনি অত্যন্ত ধৈর্য নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। তার একটা মাদ্রাসা আছে, কোথায় জানো? এখানেই পাশে আছে 6 তলা। আমি এই বিল্ডিংটা মাঝে মাঝে দেখে যাই। ভালো, আলহামদুলিল্লাহ। সন্তানকে মাদ্রাসায় দেবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সন্তান নিয়ে কোনো টেনশন থাকবে না তখনই যখন সন্তানের সিনায় তুলে দেবো কয় পারা কোরআন, 30 পারা কোরআন সন্তানকে বুঝায় দেব, আর কোরআন তাকে শিখায় দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তানের শিক্ষক হবে কোরআন। সন্তানের শিক্ষক কি হবে? কোরআন। তাহলে সন্তান ভালো হয়ে যাবে। সন্তানের হাতে তখন ইয়াবা, বাবা, হেরোইন, আফিম এগুলো আসবে না। সন্তানকে কোরআন উঠায় দেন, কোরআন তাকে গাইড করবে। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও, সবাইকে দ্বীনমুখী হওয়ার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমাকে মাহফিল কমিটি একটু আবদার করেছেন যে আপনার মুখ থেকে একটু বললে মাহফিলের খরচ তো অনেক হয়েছে, এবং আপনাদের শুধু রুহের খোরাক মেটানোর জন্য আপনাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই, পেটের খোরাকও তারা মিটাবে। পেটের খোরাকও তারা রেখেছেন। তারা সুন্দর কি খাবারের মেনু বলেন? খাবারের মেনু কি? হ্যাঁ, পোলাও, বিরিয়ানি, বল্টু টল্টু আছে তো? আচ্ছা, বল্টু যেন থাকে। আচ্ছা, যাই হোক, বল্টু আছে এবং বিরিয়ানি আছে, সব নিয়ে যাবেন। আল্লাহ সবাইকে শেষ পর্যন্ত বরকত নেওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত কের করে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। এখানে আমার অনেক প্রিয়জন আছেন। আমার এখানে ইয়া রহমান ইয়া রহিম, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সকল গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। সবাই নামাজের মতো করে বসো। যারা বসে আছেন এটা নামাজের মতো করে আমরা বিনয়ী হয়ে আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দেন। তবে নামাজের মতো করে বসো। এখানে লাইন করে বসার কোনো কায়দা নেই, লাইন করলে তো আরো জায়গার দরকার। আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ তাআলা নিঝুম রাত, গভীর রাত, হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে
তোমার কালামের সূরাতুল মারিজের মাঝখান থেকে কিছু আলোচনা করেছি, মানুষের স্বভাব প্রকৃতি নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি, প্রকৃত গুণাবলী কি হওয়া দরকার তার উপরে কিছু আলোচনা করার চেষ্টা করেছি। আলোচনার শেষান্তে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতে আছে, আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। বিশেষ করে আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জানজারে চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো, কিন্তু মার ঘরের দিকে তাকায় দেখবো মা আমার নাই রে, বাবা আমার নাই রে। যে মার চেহারার দিকে তাকালেই কলেজা ঠান্ডা হয়ে যায়, যে আব্বার চেহারার দিকে তাকালে মনটা প্রশান্ত হয়ে যায়, সেই বরকতি বাবা, সেই বরকতি মা যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারে যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাবার লাশ পিঠে তুলে নিয়ে কবর পর্যন্ত চলে গেছেন। আল্লাহ গো, সে আব্বা আম্মার জন্য দোয়া করে, তুমি দোয়া তো করতেও বলেছো, শিখিয়েও দিয়েছো। সবাই চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে দারাজ কণ্ঠে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে আব্বা আম্মার জন্য সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আল্লাহ তাআলা আবু হানিফ প্রামাণিকের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার খেদমতকে কবুল করে নাও। এলাকার 6টা মসজিদের সমন্বয়ে আজকের এই আয়োজন, সবাইকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আমার ডানে, আমার বামে, আমার সামনে পিছনে যত ভাই আড়ালে যত মা বোন হাত তুলেছেন, আল্লাহ যার যার চাওয়া তুমি আল্লাহ দয়া করে পাওয়া করে দিও, যার যার সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দিও। আল্লাহ তাআলা যে ঘরে শান্তি নেই শান্তি দিয়ে দাও, পরিবারের অশান্তি অশান্তি দূর করে দাও, স্বামী স্ত্রী মিল তুমি আল্লাহ মিল বন্ধন তৈরি করে দাও। আল্লাহ তাআলা তোমার দরবারে দোয়া করি, আল্লাহ তোমার বান্দাগুলো কি কি যেন চাচ্ছে, তোমার বান্দাদের চাওয়া তুমি আল্লাহ ফেরত করে দিও না। আল্লাহ তাআলা যে ঘরে ছেলে নাই ছেলে দাও, যে ঘরে মেয়ে নাই মেয়ে দাও, নিঃসন্তানী মাকে তুমি আল্লাহ সন্তান দিয়ে ভরপুর করে দাও, কোলটা ভরায় দাও সন্তান দিয়া। আয় আল্লাহ তাআলা তোমার বান্দাগুলো বান্দিরা কি যেন চাচ্ছে, ভিক্ষুকের মতো হাত পেতে আছে, আল্লাহ কারো চাওয়াকে তুমি আল্লাহ প্রত্যাখ্যান করে দিও না, যার যার চাওয়া তুমি আল্লাহ দয়া করে পাওয়া করে দিও। গোটা দুনিয়ার মুসলিম উম্মাহ আজকে খারাপ বসে আছে, আয় আল্লাহ তাআলা অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য তোমার দরবারে একটাই ফরিয়াদ করি, আল্লাহ এই সংকট কালে মুসলিম উম্মার জন্য মনের মতো একটা শাসক, মনের মতো একটা নেতা তুমি আল্লাহ মুসলিম উম্মার জন্য পাঠাইয়া দাও। আয় আল্লাহ তাআলা এই ক্রান্তি লগ্নে মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছে এমন সময়, যে সময় দোয়া কবুলের সময়, আল্লাহ গো মেহেরবানি করে শেষবারের মতো বলি, আমাদের সকলের চাওয়াকে তুমি আল্লাহ দয়া করে পাওয়া করে দিও। একদিন তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব রে, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত কবরে নিও না, মরতে যখন হবে রে শহীদি মত কপালে জুটায় দিও আল্লাহ। আল্লাহ তাআলা কোন দিন বিদায় হব জানি না, মালাকুল মউত একদিন আসবে, আমার দেহের মধ্যে আবুডুবু খাবে, টান মেরে আমার রূহটা বের করে আনবে, নিতর দেহ পড়ে থাকবে, আত্মীয় স্বজন দৌড় দৌড় মেরে বাড়ির দিকে আসবে, সব চোখের পানিতে সাইলাব হয়ে যাবে, সব অস্থির হয়ে যাবে, আমাকে গোসল করায় দেবে, গোসলটা শেষ হয়ে যাবে,
আমাকে এমন জামা পরায় দেবে যে জামার সেলাই পকেট বুতাম কিচ্ছু নাই রে। মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়া দিয়া জানাজার আয়োজন হয়ে যাবে রে। সকালে মরবো, দুপুরে দাফন, দুপুরে মরবো, সন্ধ্যায় দাফন, সন্ধ্যায় মরবো, রাত 12টার মধ্যে দাফন হয়ে যাবে। দেরি করবে না, কেউ বিলম্ব করবে না রে। কবরে নিয়ে চলে যাবে, কবরে শুয়ে দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে রে। আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না রে। ও আল্লাহ, ওই কবরে রেখে আসবি, কবরের পোকামাকড় গুলো উল্লাস করবে আর বলবে দেখো কত বড় খাদ্য চলে আসছে। মাথার চুলে শ্যাম্পু দিলাম, কাজ হবে না। গায়ে কত তেল সাবান দিলাম, কাজ হবে না রে। সব একদিন মাটি খেয়ে ফেলবে। আমার এই দেহ একদিন মাটি হয়ে যাবে রে। বুঝতে পেরেছে তুমি আল্লাহ, তুমি স্যার আমাদের কোনো বন্ধু বলি নাই রে আল্লাহ। সে অন্তিম মুহূর্ত যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।